আমরা চাকমা রাজ পরিবার ও চাকমা সার্কেলের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ এই সুযোগ পাওয়ার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, একদিকে সব ধর্মের প্রচার, অন্যদিকে শিক্ষার বিস্তার, এবং আশ্চর্যজনকভাবে সম্ভবত যেই বছর জ্ঞানশ্রী ভান্তে আমাদের পার্বত্য অঞ্চলের পদার্পণ করেন, সম্ভবত সেই একই বছরই বার্মা থেকে পার্বত্য চট্টগ্রামেরই সন্তান শ্রীমতী অগ্রবংশ ভান্তে, রাজগুরু ভান্তে, দুজনেরই সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধি দিয়েছেন বার্মার সরকার। তো ওনার কথা আমরা শুনেছি, আমি সেটা বেশি বলবো না, কিন্তু এটাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উনি সদ্ধর্ম প্রচারের ক্ষেত্রে তখন আমাদের পার্বত্য সমাজে চাকমাদের মধ্যে খুব কম ভিক্ষু ছিল। প্রথম সেই যে রাখাইন সম্ভবত ভিক্ষু সারমেধ রাজরানী কালিন্দির আমলে রাখাইন, তারপরে আমাদের বড়ুয়া ছিল ভিক্ষু, মারমা ছিল ভিক্ষু, তারপর অনেক পরে তঞ্চঙ্গিয়া ও চাকমা। তো এই বিভিন্ন যে জাতিসত্তার মানুষ অশোক বলে গেল যে সবগুলো কিন্তু এই মনোঘরে সুযোগ পাচ্ছে, যারা অনেক সাধারণ পরিবার থেকে, যারা সুযোগ থেকে বঞ্চিত। তো এখানে অনেকগুলো সুতো আমি বাধা দেখছি আর কি। আমি বিশেষ করে আমার এই পরিবারে থাকা, আমি যে সুযোগটা পেয়েছি জন্মের কারণে, যে সামান্যতম হলেও যে সহযোগিতা করে যাব সদ্ধর্মের জন্য এবং শিক্ষা বিস্তারের জন্য, জনমানুষের উন্নতির জন্য, সেই রাজানগরের ভিক্ষু সারমেধর যে প্রথম ভিক্ষু সীমা যেটা বাংলাদেশে হয়েছে, তারপরে তো আমরা সেই চাকমা ও বড়ুয়ার সমাজে আস্তে করে আমরা সেই রাউলি ধর্ম থেকে থেরোবাদী ধর্মে সুপ্রতিষ্ঠিত হতে লাগলাম। এখন আবার শুনে আবার মনে হচ্ছে যে শ্রদ্ধেয় জ্ঞানশ্রী ভান্তি পাকনামের সাথে জড়িত ছিল সম্ভবত 1970-এর দশকে। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপদেষ্টা রাজমাতা বিনীতা রায় একটি বুদ্ধ ধাতু নিয়ে গেছিলেন ব্যাংককে, সম্ভবত পাটনামে। যাই হোক, আমরা যে সেই বোয়ালখালী, যেটা চাকমা দশবল রাজবিহার, সেটা আবার মাইনি রিজার্ভকে ডিফরেস্ট করেছেন 1914, তখন ভুবন মোহন রায় প্রতিষ্ঠা করেছে। কিন্তু ভাগ্যক্রমে সেটাতে পরে আবির্ভাব হয় প্রথমে আমাদের শ্রদ্ধেয় জ্ঞানশ্রী ভান্তে এবং আমাদের শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ ভান্তে। তো উনি এখন দেশের বাইরে, কিন্তু উনি ভারতে গিয়েও ওখানে আরেকটি অনাথ আশ্রম ও স্কুল প্রতিষ্ঠা করেছেন, তার সুযোগ্য শিষ্য জ্ঞানশ্রী ভান্তে। তো কাজে আমরা খুবই আমরা পার্বত্য অঞ্চল উপকৃত, এবং আমরা তো অনেক বছর ধরে তাকে পেয়েছি। শেষের দিকে উনি আবার সমতলে চলে গেলেন, এবং সমগ্র বাংলাদেশের বৌদ্ধদের যে আমাদের ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ, এটা তার জন্য সম্মান, আমাদের সকলের জন্য সম্মান। এবং উনি এটা বলে শেষ করতে চাচ্ছি যে উনি যে উদাহরণ নিয়ে দেখিয়েছেন, ওনার ব্যক্তিত্ব নিয়ে, অনুশীলন নিয়ে, কিভাবে একজন বৌদ্ধ ভিক্ষু উন্নয়ন কর্মী হতে পারে, কিভাবে আমরা এই জঙ্গলের মধ্যে আমরা কিভাবে বুদ্ধ আচরণ, আমি ধর্মাচরণ করব, বৌদ্ধ হিসেবে আচরণ করব, এগুলো আমাদেরকে শিখিয়ে আমাদেরকে চিরজীবন আমাদের বংশ পরম্পরায় আমাদেরকে তার কৃতজ্ঞতায় উনি বেঁধে নিলেন। তো আমি আবারও আয়োজক সংগঠন দুইটাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজনের জন্য। এবং আমরা আশা করি যে 29 ও 30 জানুয়ারি যে অনুষ্ঠান হবে, সেটা যথাযথভাবে যথাযথ মর্যাদাতে সেটা প্রতিপালিত যেন হয়। এবং আমি আহ্বান জানাবো আমাদের সকলকে যেন আমরা যেভাবেই পারি এটাতে আমরা সেটা অংশগ্রহণ করি, এবং এই আয়োজনে যাতে তারা করতে পারে আমরা সকলভাবে বিভিন্নভাবে যাতে সহযোগিতা করে এই আহ্বান রাখছি।
জগতের সকল প্রাণী সুখী হোক। এবং আমাকে ক্ষমা করবেন, আমি এর পরে ভাঙতে আমি একটু আরেকটা অনুষ্ঠানে আমি যেতে হবে। ধন্যবাদ।